ভিতরে নবীকে জ্বালিয়ে দিয়েছেন, এরপরেও তাকায়া তাকায় আরশ আজিম থেকে দেখেছেন তিনি কে? আর একটু জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ শুধু দেখলেন, এখন অ্যাকশন নেন নাই। সুবহানাল্লাহ বলেন। একের পর এক, একের পর এক, একের পর এক, দেখতে 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 400 বছর যখন পার হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যত বড় জালিম জন্ম নিবে জমিনে, আমি আল্লাহ তত ছোট আযাব দিয়ে তাকে ধ্বংস করব। যত বড় শক্তিশালী জালিম, ওই জালিমকে তত ছোট্ট আযাব দিয়ে ধ্বংস করেন তিনি কে? আল্লাহ। 400 বছর ক্ষমতায় বসে থাকা নমরুদ, হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্য বাহিনী নিয়ে চলাফেরা করা নমরুদ, একে আল্লাহ বললেন যে তোকে ধ্বংস করব, ইতিহাস সাক্ষী থাকবে ল্যাংড়া মশা দ্বারা। সুবহানাল্লাহ বলে। ওই আল্লাহ কি এখনো আছে? ফেনীবাসীর ইমানের পাওয়ার দেখতে চায়, ওই আল্লাহ কি এখনো আছে? 400 বছর ক্ষমতায় বসে থাকা নমরুদকে যদি আল্লাহ ল্যাংড়া মশা দ্বারা ধ্বংস করতে পারে, বাংলার জমিনের ভিতরে 17 বছর বসে থেকে আলেম ওলামাদেরকে ফাঁসি দিয়েছে, হাফেজদের রক্ত ঝরিয়েছে, শাপলা চত্র আলেমদের রক্ত ঝরিয়েছে, আল্লাহ বলছেন তোকে মশাও দেওয়ার দরকার নাই, এমন শুধু ভয় ভিতরে ঢুকায় দেব, 18 রকমের খাবার রান্না করে না খেয়ে চোরের মতো পিছনের দরজা দিয়ে পালাতে হবে। আল্লাহ আছে তো না? কথা বলেন না কেন? মুফাসসিরে কিরাম বলছেন, কোন কোন জালিমদেরকে আল্লাহ পানিতে চুবাইয়া মারে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আপনাদের এলাকায় পানিতে ডুবে মরে বড় মানুষ না ছোট মানুষ? কথা বলেন না, বড় না ছোট? ছোটগুলো দেখবেন পানিতে ডুবে মারা যায়। ফিরআউন কি ছোট না বড়? কথা বলেন না, ছোট না বড়? এত বড় পাঁঠা, এত বড় জালিমকে আল্লাহ পানিতে ডুবায় মারলেন ছোট বাচ্চার মতো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন, তুমি যত বড় জালিম হয়ে জন্ম নিবা, আমি আল্লাহ তত ছোট আযাব দিয়ে তোরে ধ্বংস করব। আল্লাহর স্টাইল এইরকম। সুবহানাল্লাহ বলেন। নমরুদকে মারলেন ল্যাংড়া মশা দ্বারা, তারপরে সুস্থ না। আব্রাহাম বিশাল হস্তি বাহিনী নিয়ে আল্লাহর কাবা ঘর ভাঙার জন্য আসলেন, আর আব্রাহামকে ধ্বংস করার জন্য আল্লাহ কি বড় বড় পাখি পাঠাইছিলেন? ছোট ছোট পাখিগুলোকে পাঠাইয়া দিলেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? জমিনের ভিতরে কোন কোন জালিমকে আল্লাহ আগুন দ্বারা ধ্বংস করে দেয়, জমিনের ভিতরে কোন কোন জালিমদেরকে আল্লাহ পানি দ্বারা ধ্বংস করে দেয়, জমিনের ভিতরে কোন কোন জালিমদেরকে আল্লাহ অসুস্থ দ্বারা ধ্বংস করে দেয়, জমিনের ভিতরে কোন কোন জালিমদেরকে আল্লাহ মশা দ্বারা ধ্বংস করে দেয়, জমিনের ভিতরে বড় বড় জালিমদেরকে আল্লাহ পানিতে চুবিয়ে ধ্বংস করে দেয়। আবার জমিনের ভিতরে কোন কোন জালিমদেরকে আল্লাহ এমন ভয় ঢুকায় যে শুধু জালিমরা পালায় না, ওই ভয়ে বাইতুল মুকাররমের ইমাম সহ পালায়। কথা বলেন না কেন? আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? আমি তো জানি ফেনীর মানুষ খুব জ্ঞানী মানুষ, একটু তাস দিলেই বোঝার কথা, আমার থেকে আরো খোলাসা ভাবে বলতে হবে। তাহলে জমিনে জালিম হয় যারা, তাদের বিরুদ্ধে আমাদের একজন মালিক আছেন, তিনি কে? আল্লাহ। তাহলে আমরা জমিন যার, তার জমিনের ভিতরে উচ্চ সুরের নামটা নিব কার? আরে একটু জোরে বলেন কার? নবীওয়ালা কাছে যারাই বাধা হয়ে দাঁড়িয়েছে, পৃথিবীর কেউ ছাড় পায় নাই। নবীওয়ালা কাছে যারাই বাধা হয়ে দাঁড়িয়েছে, পৃথিবীর কেউ ছাড় পায় নাই। ইতিহাসে কোনোদিন কোরআনের কথা বলাই মাঝখানে বন্ধ করার কারো সাহস নাই। ইতিহাসে কোরআনের কথা চলছে, সেই কোরআনের কথা বলার স্টেজ ভেঙে দেওয়ার পৃথিবীর কোনো সাহস নাই। 17 বছর যারা সাহস করেছিল, তাদেরকে পালাতে বাধ্য করতে হয়েছে। তারা পালাতে বাধ্য হয়েছে। আওয়াজ দিয়ে বলেন, বাধ্য হয়েছিল? আর একটু যদি বলেন, বাধ্য হয়েছিল? আল্লাহ বলছেন, আমার জমিনে আমার কোরআনের কথা হবে।